নমস্কার। আমরা আবার মুক্ত আলোর পক্ষ থেকে সাংস্কৃতিক বিভাগের মঞ্চে এসে হাজির হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা বর্ধমান শহরে যারা সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত, বিশেষ করে নাটক, নৃত্য, সঙ্গীত এবং বিভিন্ন ধরনের যন্ত্রানুসঙ্গীতের সঙ্গে যারা যুক্ত, তাদের সঙ্গেও আমরা বসবো। ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে আমরা সাক্ষাৎ নিয়েছি, আপনারা দেখেছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আজকে এমন একজন ব্যক্তির সঙ্গে আমরা কথা বলবো যিনি বর্ধমান শহরে ছাড়িয়েও, বর্ধমান জেলা ছাড়িয়েও পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চে উনি নাটক করেছেন। বহু পুরনো যিনি নাট্যকর্মী, একদিকে অভিনেতা, পরিচালক এবং নাট্য আন্দোলনের সহযোগী, সেরকম একজন বিখ্যাত মানুষকে আমরা পেয়েছি। বর্ধমান শহরেরই তিনি বাসিন্দা, স্থায়ী বাসিন্দা সুব্রত। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সুব্রত চক্রবর্তী, আমরা সবাই বাবুদা হিসেবেই চিনি। আচ্ছা বাবুদা, আপনাকে বাবুদাই বলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবুদা বলে পরিচিত বেশি। আমার সঙ্গে বাবুদার পরিচয়টা এইভাবেই আর কি। কখনো আমি অনেক পরে জেনেছি যে ওনার ভালো নাম সুব্রত চক্রবর্তী, কিন্তু বাবুদাই বলি আমরা নাট্য জগতে যারা কর্মী রয়েছি বা সংস্কৃতি জগতে আমরা যারা রয়েছি, তারা বাবুদা হিসেবেই আমরা বলি এবং সবাই বাবুদাকেই চেনে নাট্যকার হিসেবে। আচ্ছা, আপনি কিভাবে নাট্য জগতে এলেন? নাট্য জগতে বলতে আমার প্রথম নাটকের হাতে করি নদিয়ার শান্তিপুরে আমার মাতুলালয়ে। আমার তখন 14 বছর বয়স। সেখান থেকে নাটকের শুরু। তারপরে আস্তে আস্তে আমি সেখান থেকে চলে আসি বর্ধমানে, এবং বর্ধমানে নাটকে প্রথমে আমি মৌলিক মঙ্গল চৌধুরী নাম বলতেই হয়, তার কাছে আমি ঋণী, একজন বিখ্যাত পরিচালক, নির্দেশক। এবং তারপরেই আপনারা সবাই জানেন যে আমাদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ডক্টর স্বরূপ দত্ত, এবং স্বরূপ দত্ত, আমরা স্বরূপদাই বলতাম তখন তিনি চেয়ারম্যান হননি, ডাক্তারি প্র্যাকটিসটা করতেন। স্বরূপ দত্ত আমরা সবাই মিলে একটি নতুন নাটকের দল তৈরি করি, বর্ধমান থিয়েটার ইউনিট, এবং আমরাতলা গলিতে, সেটা 7-এর দশকে। এবং সেখানে আমি প্রায় 3-4টে নাটকে অভিনয় স্বরূপ দত্তের নির্দেশনায় করি। তারপরে 77 সালে আমরা ভাড়া ছিলাম ময়ূরমহলে, অপর্ণাঘাটে। এই ভাড়া বাড়িতেই আমাদের যে নাটকের দল, আমি, আমার বড় বোন এবং আরও 2-4জনকে নিয়ে বর্ধমান 7 স্টার কালচারাল ইউনিট আমরা প্রতিষ্ঠা করি 77 সালে। 77 সাল। আর এই মধ্যে একটা ইন্টারাপ্ট করছি আর কি, আপনি 77 সালেই কি আপনার নাটক শুরু? না, 77 সালের আগে থেকে? অনেক আগে থেকে, আমার 14 বছর বয়স থেকে। 14 বছর বয়স, আমার 50 পেরিয়ে গেছে নাটকের মঞ্চটা 50 বছর আগে কাটিয়ে গিয়েছে। এই যে আগে আপনারা নাটক করতেন, নাটকের টিম, যেটা দল, সে দল তো নাটকের মঞ্চ পেতে হবে, তখন সেই সময়তে নাটকের মঞ্চ কোথায়? সেই সময় মঞ্চ বলতে আমাদের একমাত্র রেলওয়ে রঙ্গমঞ্চ, ভীষণ ভালো মঞ্চ। রবীন্দ্রভবন তৈরি হয় না, রবীন্দ্রভবন তখন তৈরি হয়নি, আমরা রেলওয়ে রঙ্গমঞ্চে করতাম। এবং যেহেতু মঙ্গল চৌধুরী রেলে কাজ করতেন, উনি ওই হলটা দায়িত্বে ছিলেন, উনি হলটাকে বেশ খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলেন। এবং যত নাটক, এবং আমি ওখানে মনে আছে আমার, শুধু আমার দলের নাটক নয়, আমি ওই মঞ্চেই 7-এর দশকে পাঞ্ছারামের বাগান করিয়েছি ওই মঞ্চে, এবং আমার অফিস ক্লাবের নাটকে বিভিন্ন ডিএম অফিসের, রিক্রিয়েশন ক্লাবের বিভিন্ন নাটকে আমি নির্দেশনা দিয়েছি। সেখানে নিহারঞ্জন গুপ্তের উল্কা, সাজানো বাগান, আরও খুব ভালো ভালো নাটক আমি তখন ওইখানেই করেছি। তাছাড়া জায়গা হল ছিল। সেই সময় আপনাদের সময় বর্ধমান শহরে নাট্যকার, অভিনেতা কয়েকজনের নাম বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সেই সময় নাট্যকার বলতে আমাদের ওই সময়টাতে 7-এর দশকে নাট্যকার খুব কমই জানেন। অলোক সামন্ত ছিলেন একমাত্র। তাছাড়া অভিনেতা মঙ্গল চৌধুরী, অজিত ঘোষ, এদের তো কি বলবো, নাটকের এদের কোথায় রাখবো সেটাই ব্যাপার আর কি। অনবদ্য অভিনেতা এরা তো ছিলেনই, তার সঙ্গে অভিনেত্রী গোপা চৌধুরী, আমার বড় বোন গীতশ্রী মিত্র, নিশার যার ডাকনাম, তারাও, প্রশান্ত দা, স্বরূপ দত্ত। আচ্ছা, আমি বলতে চাইছি যে আপনি তো পুরোনো দিনের যারা অভিনেতা তাদের নাম বললেন, সেই সময় আমরাও শুনেছি তখন, অজিত ঘোষ, মঙ্গল চৌধুরী, গোপালু, অনেক ভালো ভালো এখানে অভিনেতা, অভিনেত্রী বা পরিচালক ছিলেন আর কি। দর্শকদের ভালো নাটক উপস্থাপন করেছেন, দর্শকদের উপহার দিয়েছেন। কিন্তু বর্তমানে ওই তখনকার নাটক আর এখনকার নাটক, এই যে ফারাকটা, এটা কি মনে হচ্ছে যে আমরা কি আগেকার নাটক মানুষ যেভাবে আকৃষ্ট হয়ে বা যেভাবে দর্শকরা মনোগ্রাহী হয়েছিল দেখতে,
নাটকের দর্শকটা কি কমে যাচ্ছে না। আর নাটক ভালো হচ্ছে না? নাটকের মান খারাপ হচ্ছে বলতে পারি না। নতুন দলও নয়, এখন তো বর্ধমানে অনেকগুলি নাট্য দল, তার মধ্যে প্রয়াস, ইনসাইড আউট, স্বপ্নঙ্গন, অঙ্গীকার, স্পিড, এরকম আরও অনেক আমাদের দল। আমরা নাটক করছি, নাটকের মান খারাপ হয়নি। তবে একটা কথা মানতেই হবে, আমরা কিন্তু 7-এর দশকের থেকে 8-এর দশক বা 9-এর দশক পর্যন্ত আমরা কিন্তু টেকনিক্যাল এত জিনিস পাই না। এত ভালো লাইট, ইলেকট্রনিক্স যে মিডিয়াম, এইসব না পেয়েও কিন্তু মঙ্গলদার যে নাটকগুলো করিয়ে গেছেন, মঙ্গলছড়ি, ভাবা যায় না, লৌহ কপাট, বারাব্বাস, তখনকার দিনে দ্বীপের রাজা, এই তখন তো এত ইনস্ট্রুমেন্ট। যেমন আমি মনে আছে আমি নাটকে অভিনয় পরিচালনা ছাড়া আমি বেশ কিছু দলের সঙ্গে বর্ধমান জেলার নাটকের আবহ সমিতিতে কাজ করতাম। তখন তো আমি একটা হারমোনিয়াম নিয়ে একটা সিম্বল, তবলা, আর বসন্ত দাস বলে একজন ছিলেন মানে বেহালা বাদক, অনবদ্য, গোড়াদা ছিলেন, অরবিন্দ দা বলতেই হয়, আর মাসি। তো এই নিয়ে আমরা মিউজিক করেছি। তারপরে কিছুদিন আমি ওই কিবোর্ডে করেছি, কিন্তু এখন তো স্টক মিউজিক পেয়ে যাচ্ছি। না বাবুদা, আমি বলছি যে মানে আমরা যদি পুরোনো দিনে ফিরে যাই, সেটা তখন দেখবো একাঙ্ক নাটকের প্রচলনটা ছিল, নাটকটা খুব ছিল, পূর্ণাঙ্গ নাটক, এবং পূর্ণাঙ্গ নাটক 2 ঘন্টার নাটক মানুষ কিন্তু দেখেছি। হ্যাঁ। কিন্তু সেই নাটক, পূর্ণাঙ্গ নাটকটা হারিয়ে যাচ্ছে কোনো রকমে, এবং সেখানে নাট্য দল বা নাট্য সংস্থান যেগুলো রয়েছে তারা কিন্তু একাঙ্ক নাটকের রিপ্রেজেন্টেশনটা বেশি। কারণটা কি? মানুষের ধৈর্য হারিয়েছে। একাঙ্ক নয়, এখন তো অবাক হয়ে যাবে, এখন তো অনুনাটক চলে এসেছে 20 মিনিট। অবশ্য যেটা আমি প্রথম বর্ধমানে শুরু করেছি, অনুনাটকই বলুন আর সেই স্বাদ নাটকের যদি একটা দল যদি টানতে না পারে, নাটকের অভিনয় যদি তার ক্ষমতা যদি ঘাটতি থাকে, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ নাটক সম্ভব। কিন্তু নাটকের এই পরিচালক যারা রয়েছেন, কলকাতা শহরে যারা রয়েছেন, নাট্যকর্মী বা নাটকের পরিচালক বা নাট্য সংস্থা, তারা পূর্ণাঙ্গ নাটক করছে। ওটা পশ্চিমবাংলায় পূর্ণাঙ্গ নাটক আমরা তো করেছি। আমরা তো লখনৌতে অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া ফুল লেন্থ ড্রামা কম্পিটিশন হয়, আমরা গিয়েছি, 5 বছর ধরে গেছি, সেখান থেকে অনেক পুরস্কারও এনেছি। মৌলিক পূর্ণাঙ্গ নাটক প্রতিযোগিতা করছে রেলওয়ে রঙ্গমঞ্চে, নরক গুলজার দেখেছি, ভালো ভালো প্রোডাকশন দেখেছি আমরা। ইদানিং পূর্ণাঙ্গ নাটক খুব, আমরা বোধহয় লাস্ট করেছি 13 সালে, আমি মনে হয় 3 নম্বর চোখ একটা পূর্ণাঙ্গ নাটক, তারপর আর করে উঠতে পারি। এবং আর কেউই বর্ধমানের দল, বর্ধমান বলে নয়, আমি তো পশ্চিমবাংলায় তো খুব কম আমার মনে হচ্ছে পূর্ণাঙ্গ। আচ্ছা বাবুদা, আপনার প্রথম নাটক কি? আমার প্রথম নাটক তো আমি বললাম যে নদীয়াতে এসে তো ছোটোদের সেই বিধায়ক ভট্টাচার্য মাটির ঘর, কিন্তু বর্ধমানে এসে আমার দলের নাটক হচ্ছে প্রথম আমরা শুরু করি ভেলকির খেলা, বিখ্যাত নাটক স্বপন সেনগুপ্তের, এবং রাজ্যটুক। আচ্ছা, কিন্তু আপনি 7 স্টারে যখন এলেন, 7 স্টারেই প্রথম নাটক এটি। 7 স্টারের সবথেকে ভালো নাটক আপনি মানে দর্শকদের কি উপহার দিয়েছিলেন? আমরা ভেলকির খেলা আমাদের বিখ্যাত প্রোডাকশন ছিল, তারপরে বিবর্ণ বিস্ময় 8-এর দশকে প্রায় 50-60 নাইট করেছি তখন, এবং বহু পুরস্কার। বিবর্ণ বিস্ময় অভিনয় জগতে সবথেকে ভালো মানে নাটক আমাদের, এটা তো আগেই বলতে হয়, বিবর্ণ বিস্ময় এবং যদিও সন্ধ্যার হরিদাস ক্যারেক্টারটা, যেটা লখনৌতেও আমি বেস্ট অ্যাক্টর পেয়েছিলাম, রসুলপুরেও 1 অ্যাক্টে বেস্ট অ্যাক্টর পেয়েছিলাম। তারপরে হচ্ছে বৃষ্টি, যার নাম বলতেই হয়। নিমাইতে যে সাগ্নিক করে কিছুদিন দলটাকে চালিয়েছিল, তারপর সাগ্নিক যখন বন্ধ হয়ে যায় তখন তাকে আমরা আমাদের দলে নিয়ে আসি, এবং নিমাই আমাদের প্রথম এসে বৃষ্টি নাটকটি করায়, যেটি আমরা প্রায় 60-70টি নাইট করেছিলাম, এবং খুব ভালো প্রযোজনা, যেটা আমাদের 60-70টি নাইট তখনকার দিনেই, আজ থেকে ধরো প্রায় 20 বছর, আরও বেশি আগে বোধ হয়। এবং ওটা আমরা অল ইন্ডিয়া কম্পিটিশনে গিয়েছিলাম। তারপরে বৃষ্টি নিমাই গত হওয়ার পরে আমি ওই নাটক নিয়েও কাজ করেছি, এবং বৃষ্টিতেও আমি জাদুকরের চরিত্রে করেছি, নিমাইও করেছি, আমিও করেছি, আমি করেছি, মানে আরও বহু মঞ্চে। হ্যাঁ, আর ইদানিং, হ্যাঁ, এবং ইদানিং ভাস্কর লাহিড়ী পিউপা নাটকে একটি ক্যারেক্টার আমি করেছি আগে, একটি মাস্টারমশাই, আমার খুব প্রিয় চরিত্র আর কি। যাই হোক, এই মোটামুটি। আপনি চাকরিও করতেন তো? হ্যাঁ, আমি চাকরি নাটক এই দুটোর মধ্যে কোথাও না অসুবিধা হয়নি। আমি বর্ধমান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কাজ করতাম, চাকরি করতে হতে আমার আরেকটা জীবন ছিল, চাকরি, সংসার আর নাটক। এটা একটা আমার না, কিন্তু শুধু আমি যে কিছু মানে শুধু বলছি আমার দেখা, বা আপনি শুধু নাটক নয়, সিনেমা জগতেও কিছুটা মানে হ্যাঁ, এটা একটা সেই স্মৃতি আপনি যদি বলেন। সৌভাগ্য, এটা আমার একটা স্মৃতি তো নিশ্চয় হয়ে থাকবে। বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গেলেন আমাদের ছেড়ে, তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এবং সেটা প্রায় 75% অভিনয় ছিল আমার,
এবং সবচেয়ে গর্বের বিষয় সেটা পরিচালক ছিলেন একজন হলিউডের মানুষ, এবং সেটি টোটালি 19-20 দিনের কাজ হয়েছিল বোলপুরে। নীল সংকেত বলে একটি ছবি, সেটার জন্য আমি স্বপ্নকম্বল মানে আমার তার কাছে আমি ঋণী। এবং আরেকজন বিখ্যাত মানুষ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বোলপুরে ভালো জায়গায় ভালো পজিশনে সে আছে, বিখ্যাত মানুষ, তারই সোর্সে আমরা পেয়েছিলাম। এবং আমি বর্ধমান থেকে আরও কয়েকজনকে আমার দলের ছেলে মেয়ে নিয়ে গিয়েছিলাম, সেখানে ভালো কাজ করেছিলাম। তাছাড়াও আমি টিভিতে কিছু কাজ করেছি, যেটা চন্দন সেন মানে পরিচালক, ওনার ইয়েতেই 5টি টেলিফিল্ম আমি কাজ করেছি। সৌমিত্রবাবুর সঙ্গে যে অভিনয় করেছিলেন সেই সিনেমাটি রিলিজ হয়েছে? সেটা আমাদের অ্যাকচুয়ালি করেছিলেন ইংলিশ মিডিয়ামে, বোধহয় হলিউডে বোধহয় হয়েছে, এখানে পশ্চিমবঙ্গে দেখিনি আর কি। কোনো চলচ্চিত্র উৎসব সেটা হ্যাঁ। আচ্ছা বাবুদা, আমি বর্তমানে যারা নাটক করছে, যে সমস্ত নাট্যদল, অতীতে বর্ধমান শহরে নাট্যদলের সংখ্যাটা ছিল খুব কম, এবং তারা, আমি নিজে দেখা যে রবীন্দ্র ভবনে নাট্য উৎসব করতে একটি দল, এবং বাইরে থেকে খুব ভালো ভালো নাট্যদল এখানে এসে তাদের নিয়ে নাটক করে গেছেন, দর্শকরা খুব হল ভর্তি লোক। এখন যে গজিয়ে ওঠা নাটকের দল বা যেগুলো তৈরি হওয়া নাটকের দল, অবশ্যই সংস্কৃতি বাড়ছে। নাট্যদল তৈরি করা মানে আমরা নিশ্চয়ই এটা বিরক্তিকর ব্যাপার নয়, তাদের প্রচেষ্টা, তাদের আগ্রহ সংস্কৃতিকে বাড়িয়ে নিতে পারে। কিন্তু কোথাও কোনো জায়গায় কি নাটক করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে সেসব দলে? ঘাটতি তো আছেই, আমরা তো আর উৎসব করতে পারছি না, মানে আর্থিক আছে। তারপরে সমস্যা বলতে কি, যেমন আমাদের দল তো অল্প বয়স্ক ছেলে মেয়ে পাচ্ছি না, যেটা ইদানিং দেখলাম, খুব ভালো লাগলাম। আমি প্রয়াসের মানে উদয় মুখোপাধ্যায়ের দলে একটি নাটকের গানের ব্যাপারে আমি গিয়েছিলাম, ওরা ওই আমাদের বিশ্ব নাট্য দিবসে আমাকে ডেকেছিল, দেখলাম বেশ কিছু মানে কিশোর কিশোরী খুব ভালো এরা করছে, যেটা এটা একটা অভাব। তারপর আমরা হল থেকে তো 3টে, এখন তো সংস্কৃতি মঞ্চ, টাউন হল এবং সংস্কৃতি মঞ্চ আবার যা ভাড়া বেড়ে যাচ্ছে, বিশাল বেড়ে গেছে। এটা নিয়ে আমরা নাটকের দলগুলো ঠিক করেছি যাব, সভাধিপতির কাছে অনুরোধ করব যাতে পাই। চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে আগের মতো মনে হচ্ছে আমরা, যেমন আমরা 2-3টে দলগুলো, সব বেশিরভাগ দল নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম, বেশ কয়েকবার করলাম, কিন্তু রাখতে পারলাম না। অনেক সেটা এটা আমাদেরই গাফিলতি, আমি নিজে মেনে নিচ্ছি। কেন শেষে যেটা করেছিলাম নাট্য সমন্বয় বলে, যেটা আমি নিজে দায়িত্ব নিয়ে আমার বাড়িতেই আমি অফিস তৈরি করে শুরু করেছিলাম। 4 বছর 5 বছর খুব ভালো ছিল, আমরা নাট্য উৎসব করলাম, প্রচুর টাকা খরচ করে সবাই মিলে। তারপরে যে কোনো জ্ঞাত কারণে সেটা বলে লাভ নেই, এটা আমরাও সমন্বয় বা নাট্য যদি ইউনিটটা যদি না থাকে, নাট্য সংস্থা ঠিক না থাকলে বর্তমানে যে অবস্থা আর কি, একক একটি দল তার নিজস্ব প্রচেষ্টায় কিন্তু কোনো করতে পারবে না। এবং আমার মনে হয়েছে এটা আর কি, আমার মনে হয়েছে যে আমি বর্ধমান শহরে অনেক নাটকই আমি দেখেছি, কিন্তু অনেক নাটক দেখেছি সেখানে দর্শকের সংখ্যা নেই। কিন্তু এবার যদি আপনারা ইউনিটগতভাবে যদি নাট্য আন্দোলনটাকে না চালিয়ে যান, তাহলে কিন্তু বর্তমান শহরে নাটকের দলগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। এবং আমি আরেকটা জিনিস আশা করেছিলাম যে আমাদের আদান প্রদানটা হবে। এই যে আমার দলে অল্প বয়স্ক ছেলে মেয়ে নেই, আমরা যেমন 3-4 জন বয়স্ক মানুষ আছি, আমরা অন্য দলে কাজ করতে পারি, যে আমি করেছি। যেমন আমি সৌমর ইনসাইড আউটে কাজ করেছি, ধ্রুবর সঙ্গে কাজ করেছি। আমরা চেয়েছিলাম যে ওদের যে অভিনেত্রী আমাদের কাছে করুক, আমরা গিয়ে ওদের সঙ্গে অভিনয় করি, মানে এইটা নিয়ে চেয়েই কিন্তু এই ব্যাপারটা করেছিলাম, কিন্তু এই বললাম টেকাতে পারলাম না। আচ্ছা বাবুদের যাক, অন্য একটি প্রসঙ্গে চলে যায় আর কি, আপনি নাটক তো বহু জায়গায় করেছেন, বহু মানে মঞ্চে করেছেন, গ্রামে গঞ্জে শহরে, মানে খুব কৌতুক স্মৃতি বা খুব দুঃখের স্মৃতি, বা একটা কিছু নাটক করতে দেয়নি বা নাটক করতে পারিনি, এই ধরনের কোনো স্মৃতি আপনার? এমনি খুব একটা বেশি, কিন্তু এই বছর 5-6 আগে খুব মানে সাংস্কৃতিক জায়গা, কিন্তু আকুইয়ে একটি ছিল আমার দলেরই অভিনেতা ছিল সুমন, খুব ভালো অভিনয় করতো। সুমন আমাদের নিয়ে যায়, এবং সেখানে একটি কবিতার অনুষ্ঠান ছিল, আরও অনেক ব্যাপার অনুষ্ঠান ছিল, সকাল থেকে ওদের উৎসব ছিল। আকুই কিন্তু কালচারাল জায়গা, আমি শুনেছি, কেন আকুই বেশ ভালো নাটক হয়, উৎসব হয়। সে আশা করে আমরা কিন্তু 3টে ছোট নাটক নিয়ে গিয়েছিলাম। আমরা যথারীতি ঠিক সময় পৌঁছোই, তখন দেখলাম প্রচুর মানুষ, এবং সেখানে আমার একটি নাটক ছিল খুব ভালো, অনুনাটকই কিন্তু খুব ভালো। আমি খুব নিজে নাটকটি করিয়ে অন্য জায়গায় বহুবার করেছি, এবং নতুন একজন অভিনেত্রী আমার সঙ্গে অভিনয় করছে, সে প্রথম নামছে ওখানে, অনেক আশা করে তাকে গিয়েছিলাম। আমরা হঠাৎ দেখলাম আস্তে আস্তে দর্শক নেই, 1-2 জন দর্শক বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, যে আমি দেখি এখানে নাটক করা মুশকিল।
দিয়ে দেখলাম যখন এসেছি ফিরে যাবো মঞ্চ ফাঁকা, আমরা বললাম জানি না কি অজ্ঞাত কারণে ব্যাপারটা হলো, অর্গানাইজারও কাউকে দু একজনকে ছাড়া দেখতে পেলাম না। এটা আমি একটা খুব মানে বলে এসেছিলাম শেষে, আমরা এটা ভাবতে পারি না অন্তত আকুইয়ের মতো জায়গায় আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কী ঘটলো, তবু আমরা একটি নাটক আমরা মঞ্চস্থ করছি বলে এইটাই মোটামুটি একটা কী বলবো, এটা দুঃখের ব্যাপার। তাছাড়া বাবুদা, আপনি তো নাটকটা এখন আমরা শুধু নাটক নিয়ে আলোচনা করছি, নাটকের অবস্থান নিয়ে আলোচনা করছি, সংস্থাগুলো কীভাবে নাটকে এগিয়ে যাবে সেটাও আলোচনা করবো। দর্শকদের তো নাটক সম্পর্কে এই আলোচনা অনেক সময় দেখা যাবে এই আলোচনাটার মধ্যে দর্শকরা ততটা খুশি হবে না, কিন্তু আপনাকে দেখেই খুশি হবে, কারণ আপনি বহু দিনের বর্ধমানের পরিচিত মানুষ, যে ক্যামেরার সামনে বসে এবং মুক্ত আবহাওয়ার একটি মঞ্চে ছোট্ট একটি মন খুলে কথা বলতে পারছি। কিন্তু দর্শকদের আপনি যদি মানে নাটকের ডায়লগ কথা বলবো না, শুধু পুরোনো কথা ডায়লগ কথা বলবো না, আপনার মনে আছে কিনা জানে কোনো ডায়লগ, কিন্তু নাটকের সঙ্গে গানে একটা সম্পৃক্ত সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এটা এই গান আপনি করেন। হ্যাঁ, নাটকের গান, ঠিক নাটকের গানটা ইদানিং আমি বহু জায়গায় করছি বর্ধমানের। অ্যাকচুয়ালি নাটকের আমি এই বললাম না আগে যে নাটকের অভিনয় করতে বা পরিচালনা করতে করতে আমি বর্ধমান জেলায়, বর্ধমানের বাইরে বিভিন্ন দলের সঙ্গে নাটকের আবহ করতাম। তো তখন কিছু নাটকে যে গানগুলো থাকতো সেইগুলো আমি তখন থেকে আমার মাথায় ঢুকলো, নাটকের গানের সুরগুলো আমি করি। যেমন আমি বলি মনোজ মিত্রের বিখ্যাত নাটক নরগুলজার, কিনু কাহারের থিয়েটার, এইসব নাটকগুলো অ্যাকচুয়ালি নরগুলজারের যে গান, সেই গান তো বিখ্যাত গান, এবং পশ্চিমবঙ্গের ভারতবর্ষে বিখ্যাত সুরকার দেবাশিস বাবু সুর করে গেছেন। এবং আমি করলাম কি, তখন মঙ্গলদা বেঁচে, মঙ্গলদা এই গান নাটকটা তো আপনি করাচ্ছেন, তা গানগুলো আমি আমার মতো করি না, আপনি দেখুন না ভালো লাগে কিনা। তা সেইভাবে কিন্তু আমি বেশ কিছু গান বিভিন্ন দলের জন্য আমি নিজের সুরেই, যেমন তার মধ্যে আমি একটি ওই গানটাই শোনাই, যেটা সবারই শোনা। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন। কেউ কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন। গোলযোগ সইতে পারেন না, একদা উষাকালে মজিয়া লীলা চলে, একদা উষাকালে মজিয়া লীলা চলে, ভগবান বিশ্ব গড়িলেন। কালে কালে জীর্ণ হলো, বাগানখানা শুকিয়ে এলো, কালে কালে জীর্ণ হলো, বাগানখানা শুকিয়ে এলো। আর জমিদারি দেখতে পারেন না, কেউ কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন। বাবুদা বহু বয়স, কিন্তু দেখে বোঝা যায় না যে বাবুদার বয়সটা অনেকটাই আমাদের থেকে এগিয়ে গেছে। কিন্তু বাবুদার নাটকের সঙ্গে যুক্ত থেকে মনের আনন্দে নাটক পরিচালনা করেন, অভিনয় করেন, এবং নাটকের সঙ্গে যুক্ত যে গান সঙ্গীত, সেই সঙ্গীতেরও চর্চা করেন। বর্ধমান শহরে যারা নাটকের সঙ্গে যুক্ত, যারা দেখছেন, নাটকের কর্মী অনেক আছেন বা নাটক অভিনেতা অনেক আছেন যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, বাবুদাকে চেনেন না এমন কোনো নাট্যকর্মী নেই। কিন্তু আমরা আজকে এই বাবুদার সঙ্গে কথা বলতে পারছি এই কারণেই, বাবুদা বললেন যে 50 বছর ধরে নাটকের সঙ্গে যুক্ত। 50টা বছর কিন্তু কম না। সেই 50 বছর নাটক এবং তার বয়স দুটো মিলিয়ে আমরা সেই বাবুদাকে আজকে পেয়েছি। বাবুদার আমলে অনেক নাট্যকার, অনেক নাট্য অভিনেতা হয়তো আমাদের কাছে নেই, সেগুলো সব স্মৃতি। অজিত ঘোষ, মঙ্গল চৌধুরী, গোপালী, নিমাইতি, বাবুদা আছে, বাবুদা নাটক করছেন, বাবুদা পরিচালনা করছেন, এটা আমাদের কাছে সবথেকে গর্বের ব্যাপার। আমাদের ব্যাপার বাবুদা এখন নাটক কি করেছে? আমি তো এখন বললাম যে 2-3 বছর ধরে ওই অনু নিয়েই মেতে আছি। বললেন না দায়বদ্ধ আপনি? হ্যাঁ, দায়বদ্ধ, হ্যাঁ ওটা বলি, ওটা একটা ঘটনা আছে। দায়বদ্ধতা হঠাৎ মানে চাপটা পড়ে গেছে আমার ঘাড়ে। দায়বদ্ধতা তো এককালে আমরা করতাম এবং খুব ভালো একটা প্রযোজনা ছিল আমাদের। ওই নাটকটি আবার চেষ্টা করছি, আশা করছি 5ই মে বোধহয় নাটকটিকে আবার নামাবো। কিন্তু সেই সংস্কৃতি মঞ্চেই ওটা করা উচিত। সংস্কৃতি মঞ্চের কথাটা আগে আপনি বলেছিলেন, তখন আমি ভুলে গেলাম। যখন ধরুন আমরা বর্ধমান শহরে বহু নৃত্য সংস্থা আছে, বহু নাট্য মানে রামধরণের সঙ্গে যুক্ত নাট্য সংস্থা রয়েছে। দিনের পর দিন যদি
আপনারা এই সুযোগটা না পান, বর্তমানে মঞ্চগুলি দুটি, তিনটি, তিন। রবীন্দ্র ভবন, টাউন হল আর সংস্কৃতি। রবীন্দ্র ভবন বর্তমান কার্জন গেট থেকে বা যদি কালনা গেট থেকে কেউ যায় পৌঁছাতে পারবে, দর্শক কমে যাবে। দর্শক কমে যাবে। তাছাড়া রবীন্দ্র ভবনে এখন এসিও নেই, এসির ঘাটতি। কিন্তু ধরুন দুটো মাত্র মঞ্চ, এই মঞ্চে যদি ক্রমাগত সরকারিভাবে ভাড়া বাড়ে, হলের ভাড়া, এটা তো আপনাদের ক্ষেত্রে ওই মঞ্চে নাটক করা খুবই একটা আগামী দিনে আগামী আপনারা কোনো আন্দোলনের নাম আমরা ঠিক করেছি সব নাট্য দলগুলি আমরা অলরেডি দরখাস্ত করে দলগুলোকে দেখে সই-সাবুত করা হচ্ছে। আমরা সভাধিপতির কাছে আবার যাব, না পেলে নাটক বন্ধ হয়ে যাবে, আমরা নাটকটা করতে পারবো না, অসম্ভব। কারণ এইখানে করতেই এমনি অবস্থা হয়ে যায়। অ্যাকচুয়ালি এখন না, শরৎবাবু যখন চেয়ারম্যান ছিলেন শরৎ দত্ত, তখন তিনি একটা সুযোগ করে দিয়েছিলেন টাউন হলে প্রত্যেক শনিবারে একটা নাট্য দল দায়িত্ব নিয়ে করছে। হ্যাঁ, প্রতি মাসে যেটা ইনসাইড আউট হচ্ছে কিনা জানি না, এটা গত মাসও হয়েছে, এই মাসেও বোধহয় হবে। এরপরে কী হবে আর জানি না। কিন্তু আমি বলতে চাইছি এইটা সেই সুযোগটা শুধু একটা নাট্য দল সে ব্যবহার করছেন। আপনারা এতগুলো নাট্য দল রয়েছে, নাট্য সংস্থা রয়েছে, কেন সুযোগটা দিচ্ছেন না? এখন ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু গত বছর একটা মানে কী বলবো, গত বছর না বছর দুয়েক আগে আমি একটা নাটক করার জন্য আমি টাউন হল বুক করেছিলাম। কিন্তু যে কোনো অজ্ঞাত কারণে কিন্তু সেবার আমি বিনা পয়সা শনিবার হলটা পাইনি। আমাদের শেষের দিকে বলে দেওয়া হয়েছিল না, দেওয়া যাবে, যে কোনো কারণেই হোক। যাই হোক, তারপর থেকে আমরা টাউন হলে আর যাইনি। এখন দেখা যায়। আর সংস্কৃতি মঞ্চের ব্যাপারে তো দেখি সবাই যোগাযোগ করবো, সভাধিপতির কাছেই যাব। এবং যদি ওই ব্যাপারটা না কনসিডার করেন, আশা করি করবেন। কেন? হ্যাঁ, আচ্ছা বাবুদা, যে বর্ধমান শহরের সংস্কৃতি নিয়ে আপনার ভাবনাটা কি? কীভাবে বর্ধমান একটা সংস্কৃতির শহর, ঐতিহ্যের শহর, নিশ্চয়ই সেখানে নাটক, গান এবং নৃত্য এবং বহু মানুষের এখানে আসা যাওয়া, মনে হচ্ছে বর্তমানে যে এই সংস্কৃতিটা আমি একটুখানি হারিয়ে পেয়েছি? না, এখন তো মাঝে একটু পড়েছিল, কিন্তু এখন তো নৃত্য প্রতিষ্ঠান যেগুলো আছে বা নাট্য সংস্থা যেগুলো আছে বা বিভিন্ন এখন তো কবিতা, বিভিন্ন স্কুল হয়েছে, তারাও তো ভালো কাজ করছে, অসুবিধা তো কিছু নেই। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা কতদিন এটা করতে পারবো, এরকম যদি মঞ্চ না পাই। মেন তো জায়গা আমাদের ওইটাই। কিন্তু সংস্কৃতি কর্মীদের মধ্যে আমার কি মনে হয় যে এই সমন্বয়ের কিছুটা ঘাটতি রয়েছে। এটা আছে এটা একটা দরকার। কেন পরস্পর সবাই নিজের একটা প্রতিষ্ঠানকে তৈরি করার জন্য যে আগ্রহ, সেটা কিন্তু উদ্যোগ নেয়, সেটা যৌথভাবে দলগতভাবে কিছু করাই যাচ্ছে না। এ তো দেখা গেল তো 3-4বার চেষ্টা করলাম। আপনার সাজেশনটা কি? আপনি কি মনে করেন? আমার তো মনে হয় এটা আবার চেষ্টা করা উচিত আমাদের, সবাই একটা মঞ্চে। আপনি তো নাট্য সমন্বয়ের একটা পজিশনে ছিলেন। হ্যাঁ, আমি একজন সভাপতি ছিলাম এবং আমি নাট্য সমন্বয় কি এখন আছে? না, এখন নেই, টোটালি বন্ধ হয়ে গেছে প্রায়। বর্তমান শহরে নাট্যকর্মীরা নিজেরা অনেকে বলেন আর কি, যে নাটকের দলের যিনি প্রধান বা নাটকের দলে যারা অভিনয় করছেন, অন্য দলের নাটকের সমন্বয়ের শুধু অভাব নয়, হয়তো তাদের মানসিকতার কিছু ঘাটতি রয়েছে। এবং আরেকটা কাজও তো আমরা করছি, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এই অতিমারি পিরিয়ডটাতে আমরা তো সবাই বসে গিয়েছিলাম, শিল্পীরা অনেকে যারা প্রফেশনাল, তাদেরও তো রোজগার কিছু ছিল না। তখন কিন্তু আমরা ভালো কাজ করছিলাম, যেটা পাড়ায় থিয়েটার, যেটা আমরা 5টি নাটকের নাট্যদল এবং পাপেট আমরা বর্ধমানের, শুধু বর্ধমান নয়, বর্ধমানের আশেপাশে বিভিন্ন গ্রামেও গিয়ে করে বেরিয়েছি। আমরা তাদের কাছে কোনো রকম টাকা পয়সা ছাড়াই ছোট্ট একটা জায়গাতে অল্প লোক নিয়ে, মানে প্রোটোকল মেনে অতিমারি পিরিয়ডে নিয়ে তো আমরা তো করেছি ভালো কাজ। প্রায় গত 20 সালে অন্তত 30 থেকে 35 করেছি, এবছরও করছি আমরা। এতেও কিন্তু অনেকগুলো বর্ধমান নাট্যদল কিন্তু অনেকেই আসেনি। আমরা মাত্র আমার দল, ইনসাইড আউট, অনুভূতি, অঙ্গীকার আর পাপেটিয়ার্স, এই কটি দল। আপনার কাছে আমার একটা নাটকের গান শুনবো, তুমি তার আগে এটা বলিনি যে বর্তমান পৌরসভা তো গঠন হয়ে গেছে। এখন বর্তমান শহর থেকে একমাত্র আপনারা আবেদন করতে পারেন সংস্কৃতির জন্য জেলা পরিষদ, আর নাট্য আন্দোলনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন করতে পারেন পৌরসভাকে। পৌরসভার কাছে কি আপনারা নাটকের কর্মী হিসেবে, নাট্য পরিচালক হিসেবে, নাট্যকার হিসেবে আপনি কি অনুরোধ করবেন? আমি তো প্রথমেই পৌরসভার সকলকেই আমার শুভেচ্ছা, অভিনন্দন, এবং তাদের কাছে আমার অনুরোধ থাকবে এটাই যে আপনারা নাটকের দলগুলোকে একটু দেখুন, বাঁচিয়ে রাখুন। শুধু এইটাই আমার তাদের কাছে অনুরোধ, যে নাটকের দলগুলো যেন বেঁচে থাকে বর্ধমানে। এটা আপনারাই পারেন আমাদের রাখতে, আমরা জানি আপনারা আমাদের পাশে আছেন, থাকবেন। আচ্ছা বাবু, আপনার নিশ্চয়ই গান শখ আছে, আচ্ছা শোনাতে হবে একটা, শোনাবেন তো? ঠিক আছে, ঠিক আছে। কিন্তু তার আগে আমি বলি বল। যে আমি কয়েকটা প্রশ্ন আপনার কাছে করবো, যেটা আপনি কিন্তু তার প্রথম আপনার ভালো লাগা, আপনার পছন্দে, আপনার প্রেরণা, আপনার মানে
ভাবনা থেকে কে প্রথম আসতে পারবে সেই ভাবনা থেকে আপনি উত্তরটা দেবেন। আমি চারটি নাম বলবো, চারটে নামের মধ্যে আপনি প্রথম কোনটাকে রাখবেন। আমি বলি আপনাকে। নাটক, রক্তকরবী, নবান্ন, নীলদর্পণ এবং ক্ষুধা। নবান্ন। আচ্ছা, এখনকার মানে আমরা বলবো যে আজ থেকে 10-15 বছর আগে যে নাটক, বা আরও একটু বেশি, মাধব মালঞ্চ কন্যা, কোর্ট মার্শাল, ফুটবল, দায়বদ্ধ। আচ্ছা, পরিচালক বা পরিচালিকা হিসেবে উষা গাঙ্গুলি, রুদ্রপ্রসাদ, বিভাসবাবু এবং রমাপ্রসাদ বণিক। নাটকে এগিয়ে আছে জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, নদিয়া। হুগলি। নাট্যকার বাদল সরকার, ব্রজেন কুমার দে, রাধারমন ঘোষ, মনোজ মিত্র। এই শহরে একজন ভালো নাট্যকার অলোক ভট্টাচার্য, দেবেশ ঠাকুর, মৃদুল সেন। বিপদে ফেলে কিনি, আমি অলোক ভট্টাচার্য বলি। আচ্ছা, কোন বিষয়টাকে প্রথমে আপনি প্রাধান্য দেবেন নাটকের ক্ষেত্রে? কোন বিষয়টা, কোন সাবজেক্টটাকে? আমি বলি আর কি। কি বললেন আপনি? কি বলছেন? আমি সমসাময়িক কিছু বিষয় নিয়ে ভাবি আর কি, বেশি বিষয়টা নাটক। তুমি বলেন কি? হ্যাঁ, কোন বিষয়টার উপরে আপনি বেশি গুরুত্ব দেবেন? লাইট, সাউন্ড, মিউজিক এবং ক্রাফট। লাইট, সাউন্ড, মিউজিক, লাইট। বর্তমানে আপনার পছন্দের নাটক কোনটি? নাম বলবেন না, অপশান নেই? না, অপশন নেই। আপনার পছন্দের মতো নাটক বর্তমানে যে নাটক দলগুলো নাটক করছে আর কি, তার মধ্যে পছন্দের অনেক নাটক তো করছে, সেই জন্য অপশন রাখিনি। কারণ না বলে সেটা ভালো কাজ করছে। আমি বলি, আমি কাউকে খাইয়ে করছি না। আমি এখন আপাতত ধ্রুব ভালো কাজ করছে। হ্যাঁ, আমার শেষ নাটকটা দেখা হয়নি। ধ্রুবর মাসিতে তো আমি কাজ করেছি, একটা ক্যারেক্টার ভালো ধ্রুবপ্রসাদ কেশ, ধ্রুবর জ্যোতি কেশ। তার নাটকটার নাম হচ্ছে মাসি। আচ্ছা, বর্তমানে দর্শনীয় স্থান আপনি প্রথম কোনটাকে রাখবেন? বিজয়তরণ, রাজবাটি, 108 মন্দির, গোলাপবাগ। থ্যাংক ইউ। আচ্ছা, বর্তমান শহরে পৌরসভার প্রথম কোন কাজটিকে হাত দেওয়া দরকার? রাস্তা, জল, স্ট্রিট লাইট, ড্রেন। রাস্তা। থ্যাংক ইউ। এবার আমরা চলে যাবো একদম শেষের দিকে। একটি গান আমরা শুনবো, সে নাটকের গান, বাবুদার গলায় দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করবো। এই গানটা হচ্ছে আমাদের সেন্সটার কালচারাল ইউনিটারি নাটক আশা বলি, প্রায় 25-30 বছর আগেকার একটি নাটক, রত্না ভট্টাচার্যের রচিত। সুরটা আমারই। ও গো বন্ধু, গো সাথী, তুমি ভোরের আলো কি দেখেছ, নাকি রাঙা গোলাপকে ভালোবেসেছ? ও গো বন্ধু, গো সাথী, তবু যেন কোনো এক চেতনা আশায় আশায় বুক বাঁধে, তোমার রক্তের রং নিয়ে আসবে যে রাঙা দিন আসবে। ও গো বন্ধু, গো সাথী, তুমি ভোরের আলো কি দেখেছ, নাকি রাঙা গোলাপকে ভালোবেসেছ? ও গো বন্ধু, গো সাথী। হ্যাঁ, আমি মুক্ত আবহাওয়ার পরিবারের সবাইকে আমার শুভেচ্ছা, শুভকামনা থাকলো। নমস্কার জানিয়ে